তো আমার প্রিয় বন্ধুরা, আজ আমি এসেছি বাখরাহাট বেলটুনি বাগানের জিউ মন্দিরে। কারণ গত 6 ফেব্রুয়ারি ছিল এই মন্দিরের বার্ষিক উৎসব। এই মন্দিরটা আমার বাড়ির কাছাকাছি থাকা সত্ত্বেও আমার কোনোদিন এই মন্দিরে আসা হয়ে ওঠেনি, তাই বেশি না বকে ভাট মন্দির দেখা যাক। ওখানে প্রবেশ করা মাত্রই একটা দারুণ জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করলো। কি বন্ধুরা, আমার মতো তোমাদের চোখও এখানে আটকে গেল তো? সত্যি বলতে ওনার বাল্য রূপ দেখে না যে কোনো পাষাণের হৃদয় গলে যাবে। এরপর আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরের ভিতর প্রবেশের পর দেখে যা বুঝলাম, একটু পরেই রাধা মাধবের মুখ দর্শন করার সুযোগ পাওয়া যাবে। আর এখন তুলসী দেবীর আরতির তোড়জোড় চলছে। সত্যি বলতে খোল করতালের শব্দ আর সাথে তুলসী আরতির মন্ত্র শুনে আমার নিজেরই গা দুলতে লাগলো। এরপর ওই মন্দিরের এক মাতাজি সবার জন্য আরতির আগুন নিয়ে এলো তাপ নেয়ার জন্যে। তুলসী মাতার আরতির পর এবার সবাই মিলে পরিক্রমণ করতে শুরু করলো। এখন শেষমেশ সেই সময়টা এসেই গেল যেটার এতক্ষণ ধরে অপেক্ষা ছিল, রাধা মাধবের দর্শন। তাহলে এবার সবাই মন থেকে বলো রাধে রাধে। তো কি বন্ধুরা, এটা দেখার পর মানসিক শান্তি এলো তো? তাহলে সবাই কমেন্ট করে নিজের মন্তব্য লিখে যাও। লিটারালি আমার এটা দেখার পরে গুজবাম্প জাগতে শুরু করেছিল, গোটা শরীরে কাঁটা দিয়ে গেল। এবারেই শুরু হয়ে গেল ভক্তদের উচ্ছ্বাস এবং উল্লাসের নৃত্য। সত্যি বলতে এটা দেখার পর আমিও নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এরপর আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম যজ্ঞকুণ্ডের দিকে। ওখানকার সবার মুখে যেটা শুনেছিলাম যে এই যজ্ঞকুণ্ডের মধ্যে নাকি কোনো ফল আহুতি দিতে হয়, তাই আমিও একটা ফল নিয়ে নিজের মনস্কামনা পূরণ করার জন্য ওই আগুনে আহুতি দিলাম। সত্যি বলতে ওখানে ভক্তের সমাগম কত ছিল আশা করি তোমরা এই চরণামৃত দেখেই অনুমান করতে পারছো। এরপর বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর শেষমেশ আমিও চরণামৃত পেলাম। এরপর আমি গেলাম যেখানে ভগবানের ভোগ বিতরণ হচ্ছিল। আশা করি তোমরা এইটা দেখতেই পাচ্ছ যে কয়েক হাজার লোক এখানে প্রসাদ গ্রহণ করছে। তা আমরাই বা বাদ থাকি কেন? তাই আমরা ঠিক করলাম এবার আমরাও গিয়ে কিছু খেয়ে নেব। ও সরি, এতক্ষণ পর্যন্ত তো এদের সাথে তোমাদের পরিচয় করাতে ভুলেই গিয়েছিলাম। ওখানে একজন ছিল আমার কাকা আর আরেকজন ছিল আমার পাড়ার সম্পর্কের ভাই।
তো এরপর খাওয়া দাওয়া শেষ করে মন্দিরের পুকুরে হাত ধুতে এসেছিলাম। এটাকে পুকুর বলা হয়তো কম হবে, একটা দিঘির সমান এটা। দেখে যা বুঝলাম আশপাশের গ্রামের সমস্ত লোকজনেরা এখানে চান করতেও আসে। হাত ধুতে ধুতে হঠাৎই মাইকে একটা ক্যানভাস শুনতে পেলাম। ইউটিউব এবং টেলিভিশন জগতের খ্যাত দ্য ফেমাস অনঙ্গ প্রভু এই মন্দিরে এসে উপস্থিত হবেন। তো শেষমেশ অনঙ্গ প্রভু এসে উপস্থিত হলেন মন্দির প্রাঙ্গণে। তো এরপর অনঙ্গ প্রভু নিজেই রাধা মাধবের পুষ্পারতি শুরু করলেন। এরপর শুরু হলো অনঙ্গ প্রভুর নিজের কণ্ঠের কিছু গান।
चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता गोपी गुरु वैष्णव भागवत गुरु वैष्णव भागवत जीव गोपाल भट्टा भास्कर जय गोसाई तुम चरण बंदा जय गोसाई तुम चरण बंदा जहाँ होते बिना কি জানো তো বন্ধুরা, এটা একটা আলাদা জগৎ যেখানে না আছে কেরিয়ারের চিন্তা আর না আছে ফ্যামিলির টেনশন। সত্যি বলতে যতক্ষণ এখানে ছিলাম মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে স্ট্রেস ফ্রি হয়ে গিয়েছিলাম, কিন্তু আর কি করার ছিল, বাড়ি তো ফিরতেই হতো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আমি পার্সোনালি তোমাদের সাজেস্ট করব উইকেন্ডে একবারের জন্য হলেও এই মন্দিরে ঘুরে যেও। তাহলে আজকের মতো বিদায়। রাধে রাধে, ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে পরের সপ্তাহে চলে আসছি। টাটা।